কেউ যদি এই কথা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তাহলে এই কথার সঙ্গে কেউ যদি সহমত পোষণ করে, ব্যক্তিও সেই বিশ্বাসী হওয়ার কারণে ঈমান থাকবে না। তাহলে কি আমরা সেই কথার সঙ্গে একমত পোষণ করি? সকলে বলেন করি। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি। আমরা কি করি? শরিয়া আইনে বিশ্বাস করি। কেউ সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছে, কেউ করছে না। যে করছে না সে গুনাহগার, কিন্তু যে করছে না আবার এই কথায়ও বিশ্বাসী যে শরিয়া আইনে বিশ্বাস করে না, তাহলে সে কাফের হয়ে যাবে। তাহলে আমরা এই কথার সঙ্গে একমত পোষণ করি না। আমার নেতা বললেও আমি একমত পোষণ করি না, আমার হুজুর বললেও আমি একমত পোষণ করি না। পৃথিবীর যেই বলুক না কেন, আমরা এই কথার সঙ্গে একমত না যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, বরং আমরা তার উল্টাতে বিশ্বাস করি যে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি। করেন কি করেন না? সকলে বলেন করেন কি করেন না? করেন। যদি না করেন তাহলে ঈমান থাকবে না। কিন্তু আপনি যদি বলেন আমি নামাজে বিশ্বাসী না, আপনি কাফের। আপনি যদি বলেন আমি রোজাতে বিশ্বাসী না, আপনি কাফের। আপনি যদি বলেন আমি হজে বিশ্বাসী না, আপনি কাফের। আপনি যদি বলেন আমি যাকাতে বিশ্বাসী না, আপনি কাফের। দুইটার পার্থক্য কি বুঝতে পারলেন? আমি নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছে, এটা আমি করতে পারছি না, আমার দুর্বলতা, আপনি ফাসেক। কিন্তু আমি যদি বলি নামাজে আমি বিশ্বাসী না, তাহলে আমি কি? আরে বলেন, সকলেই বলেন। যদি কেউ বলে আমি নামাজে বিশ্বাসী না, সে কি? কেউ যদি বলে আমি রোজাতে বিশ্বাসী না, সে কি? কাফের। কেউ যদি বলে আমি যাকাতে বিশ্বাসী না, সে কি? সকলেই বলেন। কেউ যদি বলে যে আমি শরিয়া আইনেও বিশ্বাসী না, তার ক্ষেত্রে কি হুকুম হবে? শরিয়া আইন তো নামাজ, শরিয়া আইন তো হজ, শরিয়া আইন তো যাকাত, শরিয়া আইন তো এগুলাই রোজা, এগুলোই তো শরিয়া আইন। শরিয়া আইন তো এটাও। শরিয়া আইনের আইন কি? মদকে হারাম বলা। মদকে কি বলা? হারাম বলা। শরিয়া আইন তো এটাই। জেনাকে কি বলা? হারাম বলা। জেনাহের ইসলামে একটা কি আছে? শাস্তি আছে। কেউ যদি বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা, অবিবাহিত না, বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা যদি জেনা করে, শরিয়া আইনের শাস্তি হচ্ছে তাদেরকে বুক পরিমাণ মাটির ভিতরে পুঁতে তাদেরকে পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলা হবে। এটাই তাদের শাস্তি। এখন আপনি এটা করতে পারছেন না, আপনি গুনাহগার। কিন্তু আপনি যদি বলেন যে এই বিধান আমার ভাল লাগে না, আমি এটা পছন্দ করি না, এটা আমি বিশ্বাস করি না, তাহলে আপনি কাফের। কি বলেছি? একটা বিশ্বাস আর একটা কর্ম। কর্মের কারণে না করতে পারলে মাপ আছে, কিন্তু বিশ্বাসের কারণে কোনো মাপ নাই। বিশ্বাসের মাধ্যমে মানুষ মুমিন হয়, আবার অবিশ্বাসের মাধ্যমে ব্যক্তি কাফের হয়। কিন্তু কর্মের মাধ্যমে মানুষ মুসলমান থাকতে পারে, কাফের নাও হতে পারে। একটা বিশ্বাস আর একটা কি? কর্ম। বলেন, একটা বিশ্বাস আর একটা কর্ম। কর্ম যেমন, বিশ্বাস যেমন কি? যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, এক আল্লাহর উপর ঈমান এনেছি, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, এটা কি? বিশ্বাস। আমি আল্লাহ রসুলের উপর ঈমান এনেছি, তিনি শেষ ও সর্বশেষ নবী এবং সর্বোত্তম নবী, এই বিশ্বাস, এটা হচ্ছে বিশ্বাস। আমি আল্লাহ তাআলার যে সমস্ত কিতাবাদি নাজিল করেছেন সবগুলোর উপর বিশ্বাস স্থাপন করি, এটার নাম কি? বিশ্বাস। আমি ফেরেশতা দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রসুল হাদিসে বলেছেন ফেরেশতা আছে, আমি বিশ্বাস করি, এটার নাম বিশ্বাস। এগুলোর নাম কি? বিশ্বাস। আমি আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেই, এটার নাম বিশ্বাস। আল্লাহ রসুল শেষ নবী ঘোষণা দেই, এটার নাম বিশ্বাস। আল্লাহ তাআলা বলেছেন ফেরেশতা আছে, রসুল বলেছেন ফেরেশতা আছে, আমি বিশ্বাস করি, এটার নাম কি? বিশ্বাস। কবরে আযাব হবে আমি দেখি নাই, কিন্তু আমি বিশ্বাস করি, এটার নাম বিশ্বাস। আখিরাত আছে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো আমি দেখি নাই, কিন্তু আমি বিশ্বাস করি, এগুলোর নাম কি? বিশ্বাস। এগুলোর ভিতর থেকে যদি কেউ একটাও অবিশ্বাস করে, সে কাফের। সে কি? কাফের। এখন কর্ম কি? কর্ম হচ্ছে আল্লাহ, যখন আপনি এগুলো বিশ্বাস করলেন, তারপরে আপনার উপর কর্ম বর্তাবে। এখন আপনার কর্ম কি? আপনি নামাজ পড়বেন, এটা আপনার কর্ম। এটা তো বিশ্বাস না। নামাজ কি বিশ্বাস? নামাজ কর্ম, আপনাকে করতে হবে, হাত দিয়ে, পাও দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, সেজদা দিয়ে করতে হবে। নামাজ বিশ্বাস। যাকাত দেওয়া, নামাজ কর্ম, যাকাত দেওয়া কর্ম, হজ করা কর্ম, এগুলো কি? কর্ম। আপনি যদি নামাজ না পড়তে পারেন, তাহলে আপনি কাফের হবেন না। আপনি যদি রোজা না রাখতে পারেন, আপনি কাফের হবেন না। আপনি যদি হজ না করতে পারেন, আপনি কাফের হবেন না। কিন্তু আপনি যদি বলেন যে আমি নামাজে বিশ্বাসী না, তাহলে আপনি কাফের। তাহলে কি? আরে বলেন, যদি আপনি বলেন আমি নামাজে বিশ্বাসী না, তাহলে আপনি কি? কাফের। আপনি রোজা রাখতে পারেন না, কিন্তু আপনি যদি বলেন যে আমি রোজা বিশ্বাস করি না, আপনি কাফের। আপনি যদি বলেন, আপনি যদি হজ করতে না পারেন, সামর্থ্য নাই, সামর্থ্য আছে কিন্তু করেন না, আপনি ফাসেক, আপনি গুনাহগার। আপনি নামাজ পড়তে পারেন না, আপনি ফাসেক, আপনি গুনাহগার, কিন্তু কাফের না। আপনি রোজা রাখতে পারবেন, কিন্তু রোজা রাখেন না, আপনি কাফের না, আপনি ফাসেক। আপনি হজ করতে পারবেন, আপনার সামর্থ্য আছে, আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, আপনি হজ করলেন না, আপনি ফাসেক। আপনি কি? ফাসেক, কিন্তু কাফের না। তাহলে বিশ্বাস এবং কর্মের ভিতরে পার্থক্য পেয়েছেন?
আরে বলেন না, পার্থক্য পেয়েছেন? আমি নামাজ পড়তে পারি না, এটা আমার কর্ম, আমি করতে পারি না, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। কেউ বলে আমি নামাজে বিশ্বাসী না, সে ব্যক্তি কি কাফের। তো শরিয়া আইন তো এগুলাই, নামাজ, হজ, জাকাত, রোজা, এগুলোই তো শরিয়া আইন। মদকে হারাম বলা, জেনাকে হারাম বলা, এগুলোই তো শরিয়া আইন। এখন আপনি যদি বলেন যে আমি শরিয়া আইনে বিশ্বাসী না, তাহলে মুফতিয়ানে কেরাম আপনাকে ফতোয়া দিয়ে দিবে যে আপনি কাফের, কারণ আপনি বিশ্বাসী না। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি বিশ্বাস করি কিন্তু আমি করতে পারছি না, তাহলে আপনি ফাসেক। তাহলে এখন বলেন, যদি আমার কোনো দলীয় নেতা, আমার সেই যে কোনো হুজুরও যদি বলে, কোনো দলীয় নেতাও যদি বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আমরা কি এই কথার সঙ্গে সহমত পোষণ করব? আরে সকলেই বলেন, আমরা কি এই কথার সঙ্গে সহমত পোষণ করি যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না? এই কথার সাথে কি আমরা একমত? যদি কেউ এখানে চুপ থাকে, কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি আমার নেতার সাথে একমত, তাহলে আপনার নেতার ক্ষেত্রে যে হুকুম আসবে আপনার ক্ষেত্রে সেই হুকুম আসবে। তাহলে কি আমরা কি এই কথার সঙ্গে একমত হতে পারি? আমরা কি বলতে পারবো যে শরিয়া আইনে বিশ্বাসী নেই, এই কথা বলতে পারবো? সম্ভব? যদি বলি তাহলে আমার ঈমান থাকবে? যে বলবে তার সঙ্গে যদি সহমত পোষণ করি তাহলে ঈমান থাকবে? কেউ যদি বিশ্বাস করে শরিয়া আইনে সে বিশ্বাসী না, আমিও যদি তার একই বিশ্বাসে বিশ্বাসী হই, তাহলে আমিও তার মতো কি হয়ে যাব? কথা কি বুঝতে পেরেছেন? ঈমান এটা সবচেয়ে বড় বিষয়। রাজনীতির কারণে ঈমান নষ্ট করা যাবে? রাজনীতি আজ আছে কাল নাই, আপনার ক্ষমতাও আজ আছে কাল নাই, যে কোনো মুহূর্তে ক্ষমতার পতন হতে পারে, কিন্তু ঈমান একবার হারা হলে দ্বিতীয়বার আর পাবেন না। রাজনীতি করেন সমস্যা নাই, কিন্তু ঈমান বিক্রি করে না, ঈমান ত্যাগ করে না, কাফের হয়ে না। আমার নেতা যদি আমাকে ঈমান ত্যাগ করতে বলে, আমি ঈমান ত্যাগ করব? আমার নেতা যদি কোনো কুফরি বিশ্বাসে বিশ্বাসী হয়, আমি কি তার বিশ্বাস গ্রহণ করব? আমি কি কাফের হব? কথা সাউন্ড অনেক আসছে, তার মানে কি যারা চুপ করে আছে এরা কি বিশ্বাসী? আপনারা অনেকেই সেই দলের বা অনুসারী থাকতে পারেন, সেই দায়িত্ব আমার না, কিন্তু আপনাদেরকে ঈমান শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার আছে। কারণ যেহেতু মেম্বারে বসে কথা আমি বলি, ঈমান শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার, আপনাদেরকে ঈমানের বুঝানোর দায়িত্বটা আমার। বাকি ঈমান রাখবেন কি রাখবেন না, নেতার কথায় বিশ্বাসী হবেন কি হবেন না, এটা পার্সোনাল দায়িত্ব আপনার। কিন্তু আমাকে আপনাদেরকে বুঝাতে হবে যে কোনটা ঈমান, কোনটা কুফর, কোন কথার সঙ্গে আমি সহমত পোষণ করলে আমার ঈমান থাকবে, আর কোন কথার সঙ্গে সহমত পোষণ করলে আমার ঈমান থাকবে না। এটার দায়িত্ব আমার আছে। না হলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে ধরপাকড় করবেন, জিজ্ঞাসা করবেন তুমি তো জানতা, কোরআন হাদিস কিছুটা হলে তোমার বুঝ ছিল, তো তোমার সামনে এমন একটা কথা বলা হলো, সাধারণ মানুষ বিষয় জানতো না, তুমি কেন জানাওনি? আমাকে কাল কিয়ামতের ময়দানে ধরপাকড় করা হবে। কারণ এই মেম্বারে আমি বসেছি, মেম্বার থেকে যেই দিন নেমে যাব, যেদিন থাকবো না এলাকাতে, সেই দিন আমার আর দায়িত্ব থাকবে না। কিন্তু যতদিন এই মেম্বারে আছি, যতদিন দায়িত্ব আছে, যতদিন রিজিক আছে, ততদিন সতর্ক করার দায়িত্ব আমার উপর থাকবে। সুতরাং আমি আপনাদেরকে বুঝাইলাম, কেউ যদি এই কথা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তাহলে এই কথার সঙ্গে কেউ যদি সহমত পোষণ করে, ব্যক্তিও সেই বিশ্বাসে বিশ্বাসী হওয়ার কারণে ঈমান থাকবে না। তাহলে কি আমরা সেই কথার সঙ্গে একমত পোষণ করি? সকলে বলেন করি। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি। আমরা কি করি? শরিয়া আইনে বিশ্বাস করি। কেউ সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছে, কেউ করছে না। যে করছে না সে গুনাহগার, কিন্তু যে করছে না আবার এই কথায়ও বিশ্বাসী যে শরিয়া আইনে বিশ্বাস করে না, তাহলে সে কাফের হয়ে যাবে। তাহলে আমরা এই কথার সঙ্গে একমত পোষণ করি না। আমার নেতা বললেও আমি একমত পোষণ করি না, আমার হুজুর বললেও আমি একমত পোষণ করি না। পৃথিবীর যেই বলুক না কেন, আমরা এই কথার সঙ্গে একমত না যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, বরং আমরা তার উল্টাতে বিশ্বাস করি যে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি। করেন কি করেন না? সকলে বলেন, করেন কি করেন না? করেন। যদি না করেন তাহলে ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে অটুট থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।